দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে চায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে বললেন প্রধান উপদেষ্টা। শহীদদের স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার। ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এসেছে সংস্কার। এবং বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের আশ্বাস। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তার সর্বোচ্চ কাজে লাগানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমৃদ্ধ দেশ গড়তে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট দেশের হাল ধরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তী সরকার সকালে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। পরে এই সরকারে যোগ দেন আরও 4 উপদেষ্টা। সব মিলিয়ে 21 সদস্যের এই সরকারের পথ চলার আজ 1 মাস পূর্তি হলো। প্রথম মাসে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়লেও তা বেশ ভালোভাবে সামাল দিয়েছে এই সরকার। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। আরও জানাচ্ছেন এই জীবিত। অহিংস কোটা সংস্কার আন্দোলনকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যায় আওয়ামী লীগ সরকার। গোটা দেশে ছাত্র জনতার রক্ত ঝরিয়ে গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। মুক্তির মন্ত্রে দীক্ষা নিয়ে 3 দিন পর 8 আগস্ট শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই এই সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নৈরাজ্য প্রতিরোধ। পুলিশ বাহিনীকে কর্মবিরতি থেকে ফিরিয়ে আর সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতায় সেই চ্যালেঞ্জ অনেকটাই উতরে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে শুরু হয় ব্যাপক রদবদল। স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত চুক্তিভিত্তিক সব সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ডক্টর ইউনূসের সরকার। সংস্কারের উদ্যোগ হিসেবে বেশিরভাগ মন্ত্রণালয়, দফতর ও অধিদফতরেও আসে নতুন মুখ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 1 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদে এসেছে রদবদল। কূটনৈতিক ক্ষেত্রেও পাল্টেছে অবস্থান। এখন যেন একটু ফ্রন্ট ফুটে বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নামের এক কিশোরী হত্যায় দিল্লিকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ফেনীর বন্যার কারণও জানতে চাওয়া হয় ভারতের রাষ্ট্রদূতের কাছে। এছাড়া জাতিসংঘের গুম বিরোধী যে সনদে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন স্বাক্ষর করেনি, তাতেও সই করে অন্তর্বর্তীকালীন সরকার। আর জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ করে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্ষমার ব্যবস্থা করেছেন প্রধান উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল রাখা নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে বেশিরভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সরিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভোক্তাদের কষ্ট কমাতে নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। সামনের দিনে সংবিধান সংস্কার সহ বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে এই সরকারের কাছে। অন্তর্বর্তীকালীন সরকার সংকট কাটিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও প্রত্যাশা সাধারণ জনগণের। মিতু, এশিয়ান টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরে আবু সাইদ, যাকে হত্যার মর্মান্তিক দৃশ্য নাড়া দেয় পুরো বিশ্বকে, যার বিরুদ্ধে অনুপ্রাণিত হয়ে স্বৈরাচার পতনের দাবিতে রাজপথে নেমে আসে কোটি বাঙালি।
পুলিশের গুলির সামনে বুক পেতে দেওয়া আবু সাইদ এখন কোটি তরুণের মুক্তির পথ প্রদর্শক। তাকে নিয়ে গর্ব করে স্থানীয়রা। আর বীর জননীর চাওয়া তার সন্তানের হত্যার বিচার। রংপুর থেকে আরিফুল ইসলামের ক্যামেরায় বাদশা ওসমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার দৃশ্য নাড়া দেয় পুরো দেশবাসীকে। ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরের পীরগঞ্জের এই বীর, যার আত্মত্যাগের অনুপ্রেরণায় স্বৈরাচার পতনের লড়াইয়ে নামে পুরো দেশ। আবু সাইদ নিজের জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলে মনে করেন তার সহপাঠী ও স্থানীয়রা। এই বীরের স্মৃতিকে ধারণ করে বৈষম্য মুক্ত দেশ গড়ার তাগিদ দেন আবু সাইদের আত্মীয়রা। ছেলে অত্যন্ত ভালো ভদ্র ছেলে ছিল, মেধাবী ছেলে ছিল। তার যে শহীদ হলো এই ছাত্র আন্দোলনের কারণেই। এখন এই ভালো ছেলেটা মনে করেন হাসান হোসেন শহীদ হওয়ার মতন শহীদ করলি, তো এখন তার আমরা পুলিশের বিশ্বাস চাই, হাসিনের গোড়ের বিশ্বাস চাই। আবু সাইদের উপলক্ষে সারা দেশের জন্য উজ্জ্বল কামনা করি। কৌছে যে আবু সাইদ দেশ স্বাধীন করলো, খুব খুশি না গোছে। মনে করো হলো সরকার জানি সব জিনিসের দাম কমে দেয়। এদিকে এখনো সন্তানের শোক কাটিয়ে উঠতে পারেননি আবু সাইদের মা, যারা আবু সাইদকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানান এই বীর জননী। আল্লাহ দেশ স্বাধীন করাছে আমার ছেলের ওসিলে, তো এখন খুশি না গেলেও ভালো লাগবে। কি সময় এখন ছেলের হত্যার বিচার চাই, পুলিশের বিচার চাই, ছাত্র ঘরে টাইম হাসিনার দলের আমারছে তার বিচার চাই। যে সংশ্লিষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের সকলের ফাঁসি চাই। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শেখ হাসিনা পর্যন্ত জড়িত এটার সঙ্গে, তাদেরও আমরা ফাঁসি চাই। অন্য দেশে আছে উনি, ওখান থেকে এনে যেন তাকে ফাঁসি দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আন্দোলনকারীদের ওপর নৃশংসতা চালিয়েছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। বিকেল 4:30টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে। উপদেষ্টা পরিষদের সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে মশাবাহিত রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে তিনি কথা বলেন। ছাত্র জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের 1 মাস পূরণ হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। কিছু সেক্টরে আমূল সংস্কার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। কিছু আছে টেকনিক্যাল, কিছু আছে হিউম্যান কন্ট্যাক্ট। তো হিউম্যান কন্ট্যাক্টগুলো কতভাবে বাড়ানো যায় সেগুলো চিন্তাভাবনা হয়েছে। একটা গোষ্ঠীকে আমরা ভুলেই গেছিলাম, সেটা আবার স্মরণ করিয়ে দিলাম, যে সাংস্কৃতিক গোষ্ঠী। গ্রাম অঞ্চলে যদি একটা পালা হয় বা যদি একটা যাত্রা হয়, সেটাতে যে মেসেজটা যাবে সেটা কিন্তু অনেক এই আপনার টেলিভিশনের যে একটা যে কোনো স্লাইডের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনে বেঁধে দেওয়া সীমা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গ্রাহক তার প্রয়োজন মতো ব্যাংক থেকে নগদ টাকা তুলতে পারবেন। শনিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক বলেন, রোববার থেকে নগদ অর্থ তোলার উপর বিধিনিষেধ আর থাকছে না। এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ 5 লাখ উত্তোলনের সুযোগ ছিল।
এর আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ 4 লাখ, 3 লাখ ও 2 লাখ টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া এই নিষেধাজ্ঞা প্রায় 1 মাস পর শিথিল করা হলো। শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন বাস শ্রমিকরা। অবস্থানের পাশাপাশি বিক্ষোভও করেছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজারমুখী সব ধরনের বাস চলাচল। এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা 3 চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে, গুনছেন বাড়তি ভাড়া। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এভাবে আন্দোলন করায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রুটের বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে এক বাস চালককে মারধরের অভিযোগ ওঠে বলে জানা যায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী শিল্প অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় আজ খুলেছে। সামগ্রিকভাবে বেলা 11টা পর্যন্ত স্বাভাবিক রয়েছে শিল্প অঞ্চলের পরিস্থিতি। শিল্প পুলিশ ও কারখানা সূত্রগুলো জানায়, সকাল থেকে কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এখনো পর্যন্ত কোথাও বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়নি। যাদের কথা আছে তারা মালিকদের কাছে তা তুলে ধরছেন। এখন পর্যন্ত সামগ্রিকভাবে পরিবেশ স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অব্যাহত রয়েছে টহল কার্যক্রম। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 2 জন। বেলা 12টার দিকে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট কুঠিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণপয়রা গ্রামের রাশেদুল ইসলাম, তারাস উপজেলার ভাটরা গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজল করিম জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজি অটোরিকশার কুঠিরচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে আরও 2 জন মারা যান। দর্শক, প্রথমে যেমনটি বলছিলাম, বিজিএমের সিদ্ধান্ত অনুযায়ী শিল্প অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় আজ খুলছে। আর এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? যে আবির, শিল্প অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। আপনি যেমন বলছিলেন যে সংবাদের শুরুতে, যে পোশাক কারখানা যে অস্থিরতা কি তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে। অর্থাৎ বিজিএমই যে মালিক পক্ষের সাথে যে বৈঠকের পর এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সদস্যদের সাথে বৈঠকের পর কিন্তু একটি নিরাপত্তা নিশ্চিত করা গেছে। যার কারণে কিন্তু হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ক্রমান্বয়ে বৈঠক করেছে। সেই দিক থেকে কিন্তু দেখা গেছে গাজীপুরে আজকে যতগুলো শিল্প কারখানা রয়েছে সবগুলো কিন্তু হচ্ছে আপনার খুলে গেছে। আমরা এখন আছি আনোয়ারা নিট কম্পোজিট একটি কারখানায়। এখানে সকাল থেকে যে শ্রমিকরা কিন্তু হচ্ছে তাদের কাজে যোগ দিয়েছে এবং কারখানার বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু টহল দিতে দেখা গিয়েছে। এবং কারখানার যে শ্রমিকদের সাথে যেটি কথা বলে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে, যত কারখানার শ্রমিকদের আসলে যে দাবিগুলো ছিল সেগুলো আসলে তারা কিন্তু কারখানা কর্তৃপক্ষ বা মালিক পক্ষ তারা কিন্তু হচ্ছে মেনে নিয়েছে। তো সেই দিক থেকে কিন্তু বলা যায় কিন্তু এখন পর্যন্ত কারখানার যে কর্মপরিবেশ সেটি কিন্তু হচ্ছে আপনার বজায় রয়েছে। যার কারণে কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল যে পরিবেশটি এতদিন গত কয়েকদিন আগেও ছিল সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে।
তো সেনাবাহিনী সূত্র থেকে বলেছে যে প্রত্যেকটি কারখানায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু হচ্ছে একাধিক টহল টিম কাজ করছে। গাজীপুর যিনি পুলিশ সুপার রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং জেলা পুলিশের সদস্যদের সমন্বয়ে কিন্তু হচ্ছে শিল্প কারখানাগুলো হচ্ছে তারা খোলা রাখার বিষয়ে কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে কারখানাগুলো কিন্তু এখন স্বাভাবিক নিয়মেই চলছে এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু সকল ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা টহল দেখেছি জেলা প্রশাসন, কোনোভাবেই যেন কারখানাগুলো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, সহনশীল পর্যায়ে থেকে যেন দেশের রপ্তানিমুখী এই প্রতিষ্ঠানগুলো যেন খোলা থাকে সেই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া আমার কাছে সর্বশেষ। জি আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে শিল্প অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। বিগত সরকারের আমলে স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে চাকরি বিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়ে নিয়োগ বিধির আওতায় নিয়োগ পাওয়া এডহক ও প্রকল্প কর্মকর্তাদের পদায়ন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তারা আদালতের আদেশ অমান্য করে এই কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগ তুলে এডহক নিয়োগ ও এনক্যাডারমেন্ট বাতিলের দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। এ সময় তারা বলেন, নিয়োগ বিধির শর্ত পরীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ না করেই এসব কর্মকর্তাদের স্থায়ীকরণ করা হয়েছিল, যারা তাদের চাকরি জীবনে কখনো কোনো পরীক্ষা বা প্রশিক্ষণ নেয়নি। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিসিএস এ অকৃতকার্য হয়েও অনেকে এনক্যাডার হয়েছে। দ্রুত এসব ক্যাডারগণের অপসারণ চান বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। এবারে বাণিজ্য সংবাদ। পুষ্টি চাহিদা মেটানো ও মাছ চাষ সম্প্রসারণে পিকেএসএফ এর অর্থায়নে এবং জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কাজ করছে চুয়াডাঙ্গা ওয়েব ফাউন্ডেশন। জেলার সদর উপজেলার বেগমপুর, দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, কার্পাসডাঙ্গা, পারকৃষ্ণপুর, মদনা ইউনিয়ন ও আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের পুরুষ মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ করা হয়েছে। চুয়াডাঙ্গা ওয়েব ফাউন্ডেশনের মৎস্য বিভাগের মতে পিকেএসএফ এর অর্থ সহায়তায় 2023-24 অর্থ বছরে মোট 81টি প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। উন্নত ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ 3টি বাস্তবায়ন করা হয়েছে। মাছ চাষের জন্য উপযোগী করতে 75 জন পুরুষ উপকারভোগীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ জেলার 3টি উপজেলা ও 15টি ইউনিয়নে মাছ চাষ বাড়ানোর জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। সুবিধাভোগীরা বলেছেন, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য ওয়েব ফাউন্ডেশন প্রশিক্ষণ দিয়ে ট্যাঙ্কিতে মাছ চাষের ব্যবস্থা করে দেওয়ায় তাদের মাছ কিনে খেতে হচ্ছে না। কম পানিতে আমাদের মাছ দিয়েছে এবং এটা আমাদের তৈরি করার অনেক সহযোগিতা করেছে। আমি একটা 2 বিঘি জমি আমার পুষ্করণী আছে, আমি এখান থেকে মলা মাছ কিনে নিয়ে গিয়ে আমি সেখানে চাষ করব। প্রায় 70 বিঘার উপরে জমি চাষ করি, কিন্তু এই যে অনাবৃষ্টির কারণে পুকুরে পানি ঠিক রাখতে পারছি না, এর জন্য প্রচুর পরিমাণে মেশিন চালানো লাগছে। এতে আমাদের খরচের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম পড়ে জানাবো আরও একবার। দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে চায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে বললেন প্রধান উপদেষ্টা। শহীদদের স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার। ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এসেছে সংস্কার। এবং বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের আশ্বাস। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।